তাই ওকে খুঁজতে বেরিয়ে গেছিলাম। আমি না কাল সারা রাত ঘুমোতে পারিনি। যখনই চোখ বুজছিলাম আমার বোনটার মুখ ভেসে আসছিল। দুঃস্বপ্নের মতো অনেক অনেক দূরে চলে যাচ্ছে। আমার বোনটা তো কিছুই পেল না জীবনে মা। আমিও তো কিছু করতে পারলাম না ওর জন্য। মারে, তোর কষ্টটা আমি বুঝি, কিন্তু এটাও তো সত্যি যে পারোকে আমরা হারিয়েছি, দেব ওকে হারিয়েছে, তারপর তোকে আমরা পেয়েছি। এখন এটাও জানতে পেরেছি যে তুই পারোর দিদি। এরপর পারোর খুনিকে খুঁজতে গিয়ে তোরও যদি কিছু হয় তখন কিন্তু তোকে আর হারাতে পারবো না মা, আর হারাতে পারবো না তোকে, আর পারবো না। কিন্তু মা, আমার বোনটাকে যে মেরেছে সে এত সহজে ছাড়া পেয়ে যাবে? তুমি বলো। পারো আর নেই পার্বতী, এই কথাটা আমি মেনে নিয়েছি মা হয়ে, তোর বাবা মেনে নিয়েছে। ওকে তো আমরা চাইলেও আর কোনোদিন ফেরাতে পারবো না, বল। আমার কথাটা শোন মা, আমার কথাটা শোন। তুই কিচ্ছু করতে চাস না। তুই যদি কিছু করতে চাস আর তোর যদি কোনোভাবে বিপদ হয় তাহলে না না, আমার কথাটা শোনো তোমরা একবার, আমাকে একটু বলতে দাও। কি বলতে দেবো তোকে? আর কি বলতে চাস তুই? বারবার বারবার তো তুই এটাই করছিস, বারবার কাউকে না বলে তুই বেরিয়ে চলে যাচ্ছিস, আর বারবার তোর জন্য আমাদের এই পরিবার বিপদে পড়ছে। কখনো পারোকে খুঁজতে চলে যাচ্ছিস, কখনো পারোর খুনিকে খুঁজতে চলে যাচ্ছিস, আর তোর জন্য আমার ছেলে, আমার পরিবার সবাই বিপদে পড়ছে। কি বলছো মা? পারো তো আমার বোন, আমরা এক মায়ের পেটের বোন। আমার বোনকে কে মারলো আমি যেটা জানতে চাইবো না? আমার খুব কষ্ট হয় মা, খুব কষ্ট হয়। কাল রাতে যখন স্বপ্নটা দেখলাম আমি না নিজেকে ধরে রাখতে পারিনি। সেই যে গঙ্গার ঘাটে আমার বোনটা সবাইকে ছেড়ে চলে গেছিল, আমি না সেখানে গিয়ে চুপচাপ বসেছিলাম। যদি বোনটার দেখা পেতে পারি, যদি কিছু জানা যায়, যদি কিছু বুঝতে পারি কিভাবে মরে গেছে, আমি সেই আশাতেই চলে গেছিলাম। কে মাথার দিব্যি দিয়েছে তোকে? কে মাথার দিব্যি দিয়েছে তোকে তোর বোনের খুনিকে খুঁজে বের করার? কেউ দেয়নি মা, কেউ দেয়নি মাথার দিব্যি। এটা আমার জীবনের উদ্দেশ্য, আর আমি এটা পূরণ করে ছাড়বই। আমার প্রথম উদ্দেশ্য শহুরে বাবুর ভালোবাসা পাওয়া, আমার স্বামীর সাথে থাকা। আমার স্বামীর ভালোবাসা পেলে আমি জানি এই পরিবারের সবার ভালোবাসা পাবো। এই পরিবারের যোগ্য বউ হয়ে উঠতে পারবো। আর আমার দ্বিতীয় উদ্দেশ্য আমার বোনের খুনিকে খুঁজে বের করা।
সে যেভাবেই হোক আমি খুঁজে বের করবই। এটা আমার নিজের কাছে নিজের প্রতিজ্ঞা। এটা পার্বতীর প্রতিজ্ঞা। এটা বয়ে নিয়ে চলছি আমি। তার মানে তুই আমাদের পরিবারকে বারবার এভাবেই বিপদে ফেলবি। যে বোনকে তুই কোনোদিন দেখিসনি তার জন্য আমাদেরকে বিপদে ফেলতে তুই এতটুকুও পিছুপা হবি না, তাই তো? হব না পিছুপা। আর এই পরিবার আমারও, কোনো ক্ষতি হতে দেব না এই পরিবারের। কিন্তু বোনের খুনিকে আমি খুঁজে বের করবই। আর বোনকে কোনোদিন দেখিনি তো কি হয়েছে মা? এই জীবনটা তো আমরা একসাথেই শুরু করেছিলাম আমাদের মায়ের পেটে। দশ মাস 10 দিন একসাথে, প্রতিটা মুহূর্ত। আর তাই তোমরা আমাকে মারো, বকো, মেরে কেটে রেখে দাও, যা খুশি করো, আমি তাও থামবো না। আমার উদ্দেশ্য আমি সফল করবই। আমার প্রথম উদ্দেশ্য সৌরভ বাবুর ভালোবাসা পাওয়া। আমার স্বামীর ভালোবাসা পেলে আমি জানি এই পরিবারের যোগ্য বউ হয়ে উঠতে পারবো। বারবার একটা গ্রামের মেয়ের কাছে হেরে যাব? আর আর আন্টি, এটা আমাদের মানতে হচ্ছে? হাউ ইজ ইট ইভেন পসিবল? নট পসিবল। আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে আর যাই হোক না কেন ওই একটা গ্রামের মেয়ের জন্য আমার 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 অনলি সোন, আমার ইনোসেন্ট সন, তাকে কিনা ওই নেস্টি মেয়েটার সঙ্গে ফ্লাওয়ার বেডিং করতে হলো, মানে ফুল সজ্জে। ছি! দিন দিন যেন বেড়েই চলেছে। আগে দেখতাম দেবর এগেনস্টে, এখন দেখি ওর কথাটাই শেষ কথা। না হলে যে মেয়েটাকে আমি ডোরম্যাট করে রেখেছিলাম, আজকে সেই মেয়েটার সঙ্গে মাই ফুট। না না না, এবার আমরা কাপ উইনিং, এইবার আমাদের জিততেই হবে। মানে আপনি কি কিছু ভেবেছেন তার মানে? স্ট্যান্ড স্ট্যান্ড, ইন্টেলিজেন্ট কাম মাই ব্রেন। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? কাল কাল আমি পূর্বাকে বলবো, আই গো মাই ফ্রেন্ড হাউস, আমি আমার বন্ধুর বাড়ি যেতে চাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে তুমি পাঠিয়ে দাও ওনাকে। হ্যাঁ, আমি এদিকে সমস্ত ব্যবস্থা করে রাখছি। ঠিক আছে, এখন রাখছি। হ্যাঁ, এই শুনছো? কি গো? আরে শোনো না। হ্যাঁ শুনছি তো, তুমি বলো। ওই দেখো, মুখ থেকে কাগজটা নামাবে তো। আরে কিসের এত তলব? কি ব্যাপার বলো? হ্যাঁ শোনো না, বলছি মা তার এক বন্ধুর বাড়িতে গেছে। বাহ, খুব ভালো খবর। আরে পুরোটা শুনবে তো? হ্যাঁ শুনছি তো, বলো। শোনো না, ওখানে গিয়ে মা না একজন সাধিকার সন্ধান পেয়েছেন। তিনি নাকি বহু বছর হিমালয়ে তপস্যা করেছেন। মা তাকে এ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছে। বলো কি? হিমালয় থেকে সোজা পাল চৌধুরী বাড়িতে? আরে বাবা, এবারের লোকজন তো সব মরতে যাবে। সব ব্যাপার নিয়ে ইয়ার্কি মারবে না তো। এসব ব্যাপার নিয়ে ইয়ার্কি মারলে আমার একদম ভালো লাগে না। শোনো, উনি সব বাড়িতে যেতে রাজি হন না। মায়ের বন্ধু রীতা মাসি ওনার শিষ্যা তো, তাই রীতা মাসির রিকোয়েস্টে আমাদের বাড়িতে আসতে রাজি হয়েছেন। কিন্তু জানো তো, উনি আসার আগে পুরো বাড়িটা কিন্তু ভালো করে পরিষ্কার করে ফেলতে হবে আমাদের। হ্যাঁ, উনি আসার আগে ঘর দোর দালান সব পরিষ্কার হয়ে যাবে, এখন ঝকঝক তকতক করবে। আমাদের পার্বতী আছে না,
তবে হ্যাঁ, আমি থাকতে পারবো না, আমার অফিসে যেতেই হবে, একটা জরুরি মিটিং আছে। হ্যাঁ হ্যাঁ। সে কি? তাহলে কি করে হবে? কেন, তোমরা আছো তো। এই হচ্ছে তোমার দোষ। আমার কোনো জরুরি কাজে আমি তোমাকে পাবো না। ভালো লাগে না আমার সত্যি। জানো মামি, বাবার কাছে শুনলাম যে সাদিকা মা আসছেন, উনি নাকি হিমালয় থেকে আসছেন। আমাদের গ্রামে পুরো যেটু বলতো যে সাদিকারা হিমালয় থেকে আসেন তারা নাকি ভূত ভবিষ্যৎ কন্ট্রোল করে বলতে পারেন। কি বলছো পার্বতী? হ্যাঁ, ভূত ভবিষ্যৎ সব? হ্যাঁ গো, সেবার আমাদের গ্রামে মৃত্যুদের বাড়িতে একজন চটাধারী সাধু বাবা এসেছিল, ইয়া বড় বড় দাড়ি আর খুব, আর সে গলা গম্ভীর গলায় লাল লাল চোখ নিয়ে বলতো, হরি ওম তৎসৎ, 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 হরি ওম তৎসৎ। হরি ওম